কিছু বড় বড় ট্রাক এবং পিকআপে আমরা এরকম দেখতে পাই যে ট্রাকের পিছনে একটা বড় ফ্রিজ আছে কিংবা রেফ্রিজারেটর আছে। এখন এই ফ্রিজ আলা ট্রাকগুলোতে এই খাবার সবসময় ঠিক থাকে? ভিতরে থাকা দুধ, ডিম, মাছ, মুরগি এগুলো কি কখনোই পচা যায় না, কিংবা থাকলেও কতক্ষণ ঠিক থাকে? দেখেন, আপনি যদি এই রেফ্রিজারেটর পুরোপুরি বন্ধ করে দেন তাও এই খাবারগুলো 8 থেকে 10 ঘন্টা সার্ভাইভ করবে। আর যতক্ষণ পর্যন্ত গাড়িটা রানিং আছে ততক্ষণ পর্যন্ত খাবারের কিছু হবে না ইনশাআল্লাহ। স্ক্রিনে আপনারা এখন যে পিকআপ কিংবা ছোট ট্রাকটিকে দেখতেছেন, এটা হচ্ছে টাটা ইয়োধা মডেলের, কিংবা বাংলাদেশের ভাষায় বলতে টাটা যোদ্ধা মডেলের একটা ট্রাক, যেটা 85 হর্স পাওয়ার জেনারেট করতে পারে। এবং মজার ব্যাপার হচ্ছে টার্বোচার্জ ইঞ্জিন আছে এটাই। 2956 সিসির এই ট্রাকটা 1.5 টন পর্যন্ত ওয়েট ক্যারি করতে পারে। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে 85 হর্স পাওয়ারের এই পিকআপের সাথে যে এসিটা ইউজ করা হয়েছে, এটা দক্ষিণ কোরিয়ার অন্যতম স্বনামধন্য একটা এসি, থার্মাল মাস্টার, যার কুলিং ক্যাপাসিটি 2800 ওয়াট অর্থাৎ প্রায় 1 টন, এবং T1400 মডেলটি এখানে ইউজ করা হয়েছে। পাশাপাশি জাপানের TM15 ভ্যালিও কম্প্রেসর কিন্তু রেফ্রিজারেটরের সাথে ইউজ করা হয়েছে। টাইপ অ্যাপ্রুভাল অনুযায়ী 8 ফুট 8 ইঞ্চি দৈর্ঘ্য, 6 ফুট প্রস্থ এবং 4 ফুট 4 ইঞ্চি উচ্চতা এখানে আছে। বডি তৈরির জন্য বাইরে এফআরপি স্কিন, ইনসুলেশনের জন্য পলিইউরেথান ফোম এবং ভিতরে স্টেইনলেস স্টিল শীট ইউজ করা হয়েছে। উপরের ভাগে 1.5 মিলিমিটারের এসএস শীটটা ভাঁজ করে বসানো হয়েছে, যার কারণে বরফ গলে পানি হলে তা দিয়ে কাগজের প্যাকেজিং নষ্ট হওয়ার আশঙ্কা থাকে না। কাস্টমারের ডিমান্ড অনুযায়ী এই পিকআপে দুইটা ডাবল ডোর এবং বাম পাশে একটা পকেট ডোরের ব্যবস্থা রাখা হয়েছে। ম্যাক্সিমাম অংশ থেকে কিন্তু আপনারা এসএস এর অ্যাকসেসরিজ দেখতে পারবেন। বক্সের ক্ষেত্রে সবকিছু মিলিয়ে টাটা ইয়োধার মতো একটা পাওয়ারফুল চেসিস, যেখানে রয়েছে থার্মাল মাস্টারের মতো একটা কোয়ালিটিফুল রেফ্রিজারেটর এবং অ্যাডভান্স অটোমোবাইলসের নিখুঁত বডির কারণে এটা একটা পারফেক্ট কম্বিনেশন বলা যায়। এরকম গাড়ি নিতে স্ক্রিনে থাকা মোবাইল নম্বরে এখনো যোগাযোগ করুন।